বিশিষ্ট অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, বিজেপির পক্ষে তৃণমূলের বিরোধিতা করা অসম্ভব। এই কথাটা বারবার অনেকবারই বলেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি বারবার আমার কথার মাধ্যমে তুলে ধরেছি, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের বিজেপিকে কন্ট্রোল করে কেন্দ্রের বিজেপি, বলতে গেলে আরএসএস দ্বারা পরিচালিত। সেটা অনেকেই বলেছে, আপনারা শুনেছেন। দেখুন, এর প্রমাণ বহু রয়েছে। কেন বলছি বিজেপির পক্ষে সম্ভব নয় তৃণমূল সরকার হটানো? আপনারা দেখেছেন একের পর এক নেতারা, তৃণমূলের নেতারা দুর্নীতির দায়ে জেলে গিয়েছে। তারপরে কি দেখেছেন? যেমন অনুব্রত মণ্ডলকে দেখলেন, জেলের বাইরে চলে এলো প্রমাণের অভাবে। আপনি বলুন না, আপনারা বলুন না, কত প্রমাণ এইভাবে লুট হয়ে গিয়েছে। তাহলে কত নেতা এমন রয়েছে যারা দুর্নীতি করার পরেও ছাড়া পেয়ে গিয়েছে। মানিক ভট্টাচার্য দেখুন না, তৃণমূলে ছাড়া পেয়ে গিয়েছে, ওনার ওয়াইফ ছাড়া পেয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, উনিও ছাড়া পেয়ে গিয়েছেন। কেন্দ্রে বিজেপি রয়েছে, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই সময় যদি তৃণমূল বিরোধী দলে থাকতো এবং মমতা ব্যানার্জি যদি বিরোধী নেত্রী হতেন, বলুন তো কি করতো মমতা ব্যানার্জি? দিল্লি কলকাতা এক করে দিত, ধর্ণা করে, বিক্ষোভ করে, আন্দোলন করে এক করে দিত। বিজেপি কি সেটা করছে? শুভেন্দু অধিকারী কি সেটা করছে? আমি বারবার বলেছি, শুধু মমতা ব্যানার্জিকে হয়তো দর্শক পছন্দ করছে, মমতা ব্যানার্জির সম্বন্ধে বাজে বাজে কথা বলছে। দেখেছেন চোর মমতা লিখেছে, পিঠে লিখেছে, জামাই লিখেছে। আবার ওই সব এমএলএ রা একটা সময় যারা চোর মমতা লিখেছেন, তারাই এখন মমতার দলে চলে এসেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বারবার বলেছেন, এই যে এই দলটা সকালবেলা হয়তো বিজেপিতে জয়েন করবে, সন্ধ্যেবেলায় বিজেপি থেকে ওই নেতাগুলো আবার তৃণমূলে চলে যাবে। এটাই হচ্ছে। এক বাম নেতা বলেছে, তৃণমূল হচ্ছে টাকা তৈরি করার মেশিন, টাকা তৈরি করার যন্ত্র। যাই হোক, আজকের যে আলোচনা, বিজেপি কি পারবে, সত্যিই পারবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে? আমার প্রতিবেদনের মাধ্যমে বারবার তুলে ধরেছি, দেখুন বিজেপির কাছে তেমন ভাবে লিডার নেই। আর লিডার না থাকলে সেই দলটা কি করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করবে? আর যেসব লিডার দেখছেন, যুব লিডার নয়, আর বহু লিডার যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে। আর যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদেরকে কিভাবে মানুষ বিশ্বাস করবে? তারা আবার তৃণমূলে ফিরে যাবে না? সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। আর এমনিতেও বিজেপি দলটা শুধু হিন্দুদের পক্ষে কথা বলে যায়। দেখুন, বিজেপি হয়তো হিন্দুর প্রচার ভালো করতে পারবে, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এই স্বপ্নটা আমার বোধ হয় না দেখাই উচিত। কারণ বিজেপি এমন কোনো কাজ করেনি পশ্চিমবঙ্গে যে ক্ষমতায় আসতে পারে। আপনারা দেখবেন হয়তো পশ্চিমবঙ্গের বিজেপিরা দেখানো বলুন বা যেভাবেই বলুন মমতার বিরোধিতা করছে, কিন্তু কোথাও না কোথাও দড়িটা ধরে রেখেছে, ওই কেন্দ্র দড়িটা ধরে রেখেছে। আমরা দেখেছি আরজি কর ইস্যু, আমরা দেখেছি সন্দেশখালী ইস্যু, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিজেপি গিয়ে আলটিমেটলি সত্যি কি মানুষের মধ্যে দাগ কাটতে পেরেছে? না, জায়গাগুলো ঘেটে দিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এই বিজেপি কিন্তু তৃণমূলকে ক্ষমতায় রেখে দিয়েছে। আর তৃণমূলে জানে বিজেপি যতদিন বিরোধী দলে থাকবে ততদিন টিএমসি ক্ষমতায় থাকবে। এই যে পশ্চিমবঙ্গে, এটাকে কি নাটক বলবেন না কি বলবেন, হয়তো আপাত দৃষ্টিতে আমরা দেখছি বিজেপি বিরোধিতা করছে, টিএমসি বিজেপির বিরোধিতা করছে। আলটিমেটলি সত্যি কি সেটা বিরোধিতা? আমি জানি না, বঙ্গের বিজেপি হয়তো বিরোধিতা করছে সত্যি, কিন্তু কেন্দ্রের বিজেপি দ্বারা যখন পরিচালিত হয় তখন আপনারা জানেন হাত পাত বাঁধা থাকে। তাই রাজ্যের বিজেপির হাত পাত বাঁধা, এবং রাজ্যের বিজেপি মানে কেন্দ্রের বিজেপি চায় না তাই ক্ষমতায় আসতে পারে না, নাকি অতটাই বোকা? দেখুন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে শুধু হিন্দুত্ব হিন্দু হিন্দু করে ক্ষমতায় আসা যায় না। ওই যে আগে যেটা বললাম, হয়তো ধর্ম প্রচার হয়ে যাবে, কিছু হিন্দু এক জায়গায় আসবে, ক্ষমতায় আসা সম্ভব নয়। কারণ পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম মানে সব ধর্মকে মিলিয়ে একটা রাজ্য।
আর এই রাজ্যে শুধু হিন্দুত্ববাদী প্রচার করে ক্ষমতায় আসা প্রায় অসম্ভব, যেটা বিজেপি চাইছে। আলটিমেটলি জানি না বিজেপি সফল করতে পারবে কিনা। 40% ভোট হয়েছে, ভাবছি আরো একটু ভোট বাড়াতে পারলেই হবে। দেখুন, প্রবলেম কোথায় জানেন তো, অনেকে রয়েছে যারা তৃণমূল বিরোধী, এবং অনেক লোকসভা কেন্দ্র, অনেক বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে ওই ভোটার্স গুলো দেখতেই পাচ্ছে না যে তৃণমূলকে হারাতে পারে বাম জোট বা বাম ঐক্য, যার ফলে তারা ভাবছে বিজেপি হারাতে পারবে, তাই বিজেপিকেই আনি। একটা রুটি ছিল, আপনারা জানেন, আগে রাম পরে বাম, এটাও অনেকের মধ্যে কাজ করছে। চলুন একবার বিজেপিকে ক্ষমতায় এনে দেখি। কিন্তু তাদেরকে বলবো, নিশ্চয়ই বিজেপিও তো বলেছে সিপিআইএম টেস্টেড এবং রিজেক্টেড। তাহলে সিপিআইএম টেস্টেড এবং রিজেক্টেড 35 বছর 34 বছর মানুষ টেস্ট করেছে। দেখুন না, যে কটা রাজ্যে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, কত কেলেঙ্কারি সামনে আসছে। যেমন পশ্চিমবঙ্গে তৃণমূলের কেলেঙ্কারি সামনে আসছে, কেরালাতে বাম সরকার রয়েছে, এলডিএফ সরকার রয়েছে। একবার ভাবুন না, ওই এলডিএফ সরকার কতটা দুর্নীতি করেছে যে সামনে আনতে পারছে। বিজেপি বুঝতেই তো পারেন, একটু কিছু হলেই সিপিআইএম এর কেচ্ছা নিয়ে নাড়াচাড়া করতে ব্যস্ত, আর কেরালার খবর সামনে আনতে পারছে না। এটা আপনারা বিশ্বাস করেন? যেই আরএসএস বলেছে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকলে থাক, সিপিআইএম কে আনা যাবে না, সেখান থেকে বুঝতেই পাচ্ছেন। সুতরাং সিপিআইএম এর কেচ্ছা যদি পায়, তারা সামনে আনবে না। যার ফলে কিছু পায় না বলেই 34 বছরকে ধরে টানে। কোথাও একটা লিকেজ রয়েছে, সেই লিকেজটা ধরে টানে, কিন্তু সাদা কাপড়ে এখনো দাগ লাগাতে পারিনি, সাদা জামায় এখনো দাগ লাগাতে পারিনি। যার ফলেই দেখবেন না, বুদ্ধবাবুর কথা যখনই ওঠে বা অন্যান্য নেতাদের কথা যখনই ওঠে, বিজেপির নেতারা বলুন বা টিএমসির নেতারা বলুন বা কংগ্রেসের নেতারা বলুন, তারা কিন্তু কোথাও না কোথাও নাম্বারিং করে, বলতে পারে না বাম নেতাদের সম্বন্ধে কিছু। এখান থেকে প্রমাণিত হয়ে যায় বাম জামানা কতটা স্বচ্ছ ছিল। একটাও তৃণমূল নেতা দেখাতে পারবেন, একটাও বিজেপির নেতা দেখাতে পারবেন, মানে যাদেরকে দেখে সত্যি আপনি বাম নেতাদের সঙ্গে তুলনা করবেন, বুদ্ধবাবুর সঙ্গে তুলনা করবেন, তুলনা হয় না সেইভাবে। তবুও আপনারা তো রাজনীতিতে চোখ রাখেন, আপনারাই বুঝতে পারবেন। ত্রিপুরাতে বিজেপি কি করছে সেটাও একবার দেখতে হবে। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখুন, বিজেপি কখনো চায় না তৃণমূল ক্ষমতা থেকে সরে যায়। কেন্দ্রের বিজেপি চায় না, রাজ্যের বিজেপি হয়তো একটু চিল্লাচ্ছে, কিন্তু কেন্দ্রের বিজেপি যখনই সুতোটা ধরে টানছে তখনই আবার চুপ হয়ে যাচ্ছে। না হলে দেখুন না, তৃণমূল এত চুরি করেছে, তবুও কোথাও কিছু হচ্ছে না, কোনো কেস হচ্ছে না, আসল মাথা ধরা পড়ছে না। কেন আসল মাথা ধরা পড়ছে না, কি কারণে ধরা পড়ছে না? আরজি কর ইস্যুটা নিয়ে ভাবুন বা বিভিন্ন ইস্যু নিয়ে ভাবুন। এক এক করে মন্তব্যগুলো দেখুন। শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিল, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল কি বলেছিল দেখুন একবার, ও যখন বিজেপিতে এলো উনি কি বলছেন সেটা একবার দেখুন। এই সব কথা ভাবলেই আপনারা বুঝতে পেরে যাবেন আলটিমেটলি বাংলার রাজনীতিতে কোন সরকারকে ফিরিয়ে আনা উচিত। ভালো থাকবে।